এই যে ডাবল কেবিন, এখানে 4 জন বসবে, এখানে 4 জন বসবে, আর রাতের বেলায় 4 জন শুয়ে যাবে। আয়না আছে, চার্জিং পোর্ট আছে, এই যে রিডিং লাইট তো পুরোপুরি মানে গেছে গা বললে। টি ট্রে আছে, ডাস্টবিন আছে ও জায়গায়, ঠিক আছে। যে একটা জ্বালানো আছে বেশ বড় সড়ো, কিন্তু মানে যেসব চিপসের প্যাকেট মানে পরিষ্কার করা হয় না। ট্রেনটা মানে অনেক লাভজনক ট্রেন হলেও মানে অবহেলিত। ইমার্জেন্সি ব্রেক আছে, লাইট আছে, ভলিউম কন্ট্রোলার আছে। এটা হলো ডাবল কেবিন, এটা হলো সিঙ্গেল কেবিন। এখানে এরকম একটা আয়না আছে বড়, এই যে এখানে আছে ডাস্টবিন আছে, টি ট্রে, এই যে আয়না আছে, লাইট, ফ্যান লাইটের সুইচ আছে, অবশ্য ফ্যান নাই, এসি আর লাইটই আছে। চার্জার আছে, চার্জিং পোর্ট, লাইটের সুইচ আছে, এসি আছে। আর এরও সেই মানে বেহাল দশা, এই যে মানে রিডিং লাইটের এখানে 4 জন শুয়ে যাবে দিনের বেলায়, আর রাতে 2 জন বসে যাবে। এই সরি, রাতে 2 জন শুয়ে যাবে আর 4 জন বসে যাবে, ঠিক আছে। তাহলে এসি কেবিন। চলো আপনাদের শোভন চেয়ার দেখাই, শোভন চেয়ার দেখাবো। ওই আসছে, আসেন এবার শোভন চেয়ার দেখি। এই যে এটা হলো খুলনা লোকোশেড, এটা খুলনা লোকোশেড, এটা সাগরদাড়ি এক্সপ্রেস। হ্যাঁ, এই যে সাগরদাড়ি এক্সপ্রেস, রাজশাহী খুলনা, এটা গ বগি, আন্তনগর ট্রেন, আন্তনগর। এই যে শোভন চেয়ারটি দেখাই, যে শোভন চেয়ারে আই হাই এমন জায়গায় ময়লা। আর এই যে এখানে একটা ছোট্ট খাবার গাড়ি, আর এই যে যাওয়া আসার ছোট্ট একটা জায়গা, বাট এটা খুবই নোংরা আজাপড়া। এই যে টয়লেট, এই যে মানে কি দেখাবো, প্রচণ্ড নোংরা। এই যে বেসিন আছে, ডাস্টবিন আছে, আয়না আছে, দরজার কাছে কেন ময়লা। আর এই যে শোভন চেয়ার, শোভন চেয়ারে যদি দেখাই তাহলে যে শোভন চেয়ারের সিটগুলো এমন, এই যে এমন সিট, যেখানে বসার পরে এখানে একটি টি ট্রে আছে, যেখানে একটা চাবি আছে, মানে খুবই নড়বড়ে অবস্থা। এই যে জ্বালানা, এই যে চার্জিং পোর্ট আছে, বাট আমার এখানে নাই। এই যে ফ্যান আছে, লাইট আছে, ফ্যান লাইটের সুইচও আছে। তবে অনুগ্রহ করে বলি যে আপনারা কেউ সিটের হাতলে বসবেন না, এই যে সিটের হাতলে কেউ বসবেন না, না এটা দ্রুত নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এই হলো গিয়া কাহিনী সাগরদাড়ি এক্সপ্রেস। এই যে সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন, হ্যাঁ এটি সাগরদাড়ি এক্সপ্রেস। ট্রেনটি আপনাদের দেখালাম, ট্রেন সাগরদাড়ি এক্সপ্রেস। এই ট্রেনটিতে মোট কোচ আছে 11টি, তার মধ্যে 2টি পাওয়ার কার প্লাস গার্ড ব্রেক, একটি এসি কেবিন, আর হলো 8টি শোভন চেয়ার কোচ। তার ভিতরে কিছু খাবার গাড়ি আছে, কিছু শোভন চেয়ার, নর্মাল শোভন চেয়ার আছে, এরকম। ট্রেনটি সুন্দর, তবে যা দেখলাম, দেখেন ট্রেনটা মানে কি পরিমাণে ময়লা নোংরা, ঠিক আছে। মানে ট্রেনটা ধোয়া হয় না, এই যে খুলনায় আসলো বাট ট্রেনটা ধোয়া হয় না, যে দেখেন দেখছেন কাদা, ট্রেনটা ধোয়া হয় না, ট্রেনটা ধোয়া দরকার। এই যে ট্রেন, এই যে দেখেন। একটা জিনিস দেখলাম যে এই টয়লেটটা লক করা, কিন্তু কেন আমার সাথে জানা নাই। আপনারা যদি জানিয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। এই যে শোভন চেয়ার শ্রেণী, এই যে ফ্যান লাইট আছে, বেশ সুন্দর। তো যাই হোক, ভাবছি
ভিডিওটি আজকে এখানে রেখে দেবো। আর যদি শাহরদার এক্সপ্রেসের সময়সূচি ভাড়া জানতে চান আপনারা, তাহলে 1000 কমেন্ট করবেন। হ্যাঁ, তাহলে আমি এই সংক্রান্ত একটি ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো। এই যে শাহরদারি এক্সপ্রেস, এখানেও একটি খাবার গাড়ি রয়েছে। বলো দেখছেন, লাইলন দড়ি নষ্ট, জিনিসটা নষ্ট। সব থেকে খারাপ লাগলে যে দরজার কোনায় ভাই ময়লাগুলা রেখে দিছে, না একটু বাইরে ফেলে দেওয়া যায় না, বা একটু ডাস্টবিনে ফেলে দেওয়া যায় না? এই জায়গাটি মানে মোটামুটি যে আসার সময় যেমন কাদা ছিল, এখন ওরকম কাদাই আছে। বাহ ভাই বাহ, দেখছেন কাহিনী? মানে খাবার গাড়ি ভাই পরিপূর্ণভাবে নষ্ট, মানে এর কোনো ইউজ নাই। ঠিক আছে, এর কোনো ইউজ নাই। এই যে শোভন চেয়ার, চলেন দেখাতে থাকি। আর সবার কাছে আমি একটা জিনিসে ক্ষমা চাই, যে আমার এটা আমি মোবাইল দিয়ে ভিডিও করেছি, ক্যামেরা দিয়ে না। ঠিক আছে, যে মোবাইল দিয়ে ভিডিও করা হয়েছে, তো তাই একটু সাউন্ডে আর একটু ক্যামেরার একটু এটাই সমস্যা আছে। তো এই কারণে মাঝে মধ্যে ক্যামেরা আপনি বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এই কারণে কিছু মনে করবেন না, ভিডিও একটু ঘোলা টাইপের, যেহেতু মোবাইলের ক্যামেরা। ঠিক আছে, আপনারা যদি বলেন তাহলে একটা ক্যামেরাও কিনতে পারি। দেখি আপনারা যদি সাথে থাকেন তাহলে অবশ্যই একটি ক্যামেরা কিনবো, আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেব। আপনারা সাথেই থাকুন। শোভন চেয়ার। আর সত্যি কথা বলতে আমি এডিট করতেও খুব একটা ভালো পারি না। ওয়েট ভাই, এটা ঘুমাচ্ছে ভাই, গান চালিয়েছি। দুঃখিত, তোমার গাড়ি লক ছিল একটু, ভিডিওটি পাও। দেখ, এই জায়গা থেকে আপনারা একটু সাবধান থাকবেন, কারণ কিছুদিন আগে কুড়িগ্রাম এক্সপ্রেসে এই জায়গায় একজনের পা আটকে গিয়ে মানে তার পাটি পুরা মানে অচল হয়ে গিয়েছিল। তাই একটু এই জায়গা থেকে সাবধান। ঠিক আছে, যে কোস সাগরদাড়ি এক্সপ্রেস। এই যে সব সিট মিট সেরা ফাটা, দেখছেন? অনেক পুরাতন কোচ, সব সেরা ফাটা, এই সব সেরা, এই সব সেরা ফাটা, অনেক পুরাতন কোচ, 2018 সালের। ভাইয়া একটু সাইড দিন। সালের কোচ। এটা দেখেন সিট পুরো ময়লা। ঠিক আছে, যদি সিট কাভার থাকতো তাহলে এমনটি হতো না। সিট কাভার দেওয়া না, এই কারণে মূলত এই সমস্যাটি হয়েছে। এই যে খুলনা রেলওয়ে স্টেশন। ঠিক আছে, এই যে খুলনা রেলওয়ে স্টেশন। আপনাদেরকে স্টেশনটা একটু দেখি, একটু বাইরের দিকটা দেখাবো আপনাদেরকে। পুরোটা আপাতত দেখানো সম্ভব হচ্ছে না। সাগরদাড়ি এক্সপ্রেস বেশিন। এত শব্দ, মানে নড়ভড়ি এক কথায়। অনেক পুরাতন, সে 2018 সালে ক্রয় করা হয়েছিল ভারত থেকে। আর মানুষের কাম দেখেন, চিপসের প্যাকেট কোথায় কোথায় গুজে রেখেছে। একটু বাইরে ফেলে দেওয়া যায় না? বাইরে যে ডাস্টবিন আছে, যে ডাস্টবিন, ওই যে এখানে ডাস্টবিন আছে, এখানে ফেললেও তো পারে। এই জায়গায় কেন চিপসের প্যাকেট? মানে এই যে দেখেন ময়লা, মানে ট্রেনটা একটু ঝাড়ু দেওয়া হয় নাই। 1 ঘন্টা বা 2 ঘন্টা এরকম টাইম হয়েছে, বাট ট্রেনটা ঝাড়ু দেওয়া হয় নাই। ঠিক আছে, মানে ট্রেনটার কোনো যত্ন নেই। ট্রেনটা অনেক লাভজনক ট্রেন, তবু এই ট্রেনটির কোনো যত্ন নাই। এই যে সিটের অবস্থা,
ওই সিটটিটা সেম অবস্থা, যেখানে আরেকটি খাবার গাড়ি। সংযম স্থল থেকে একটু সাবধান থাকবেন। তো এই যে আমাদের সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন, ভেতরে অবস্থা দেখেন, এটা নিজের মানে গুরুত্বপূর্ণ কিছু হয়তো বা রেখে গেছে নাকি, মানে মানুষের কাম দেখেন। এই যে পাদানি ভাঙে সিটের উপর রাখি চলে গেছে, ওই যে ওখানকার পাদানি ভাঙে সিটের উপর রাখি চলে গেছে। বাহ ভাই বাহ। আমরাই যদি ট্রেন ঠিকমতো যত্ন না করি তাহলে এখানে তো রেলওয়ের কোনো দোষ নাই, তাই না? আমাদের নিজেদেরই ট্রেনটা একটু সুন্দরভাবে ব্যবহার করা উচিত। এইভাবে ব্যবহার করা ঠিক না, ট্রেনটির ক্ষতি হচ্ছে। ট্রেনটি খুব বেশি দিন হয়তো আরামদায়ক থাকবে না এভাবে ব্যবহার করলে, ঠিক আছে? মানে পাদানি ভেঙে ছুঁয়ে এসছে, আর এই যে সব ময়লা খাই ফেলে থুইছে, কিন্তু এখনো ঝাড়ু দেওয়ার কোনো দেখছি না, এখনো কেউ ঝাড়ু দিচ্ছে। এই যে মানে রেলওয়ের কিছু তথ্য দেওয়া, লাস্ট শুনছি আর কোস। আল্লাহ, এটা হলো পাওয়ার কার প্লাস গার্ড ব্রেক। এখানে পরিচালক সাহেব থাকে, এই যে এটা পাওয়ার কার ইঞ্জিন ঘর, এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয় সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনে। এই যে এখানে মূলত এটা মালগাড়ি হিসাবে ব্যবহার, এখানে মালপত্র যাবতীয় জিনিস নিয়ে যাওয়া হয়। তবে এখানকার অবস্থা খুবই গরম, হট, এবং মানে প্রচণ্ড নোংরা। মানে এখানেও কোনো ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি, যে পড়ে আছে এগুলো একটু ঝাড়ু দেওয়া যায়। এই যে দেখেন অবস্থা রেলের, এই যে পুরো মানে হাত ধুতে হবে ময়লা। আর এই যে সামনের দিকে তো মানে অবস্থা খুবই খারাপ, ঠিক আছে? একটু ধোয়া মোছা করতে হবে ট্রেনটা, বাট কবে করবে ঠিক নাই। রেলওয়ের কোনো ভরসা নাই, আমি এর আগেও বলেছি, এখনও বলবো যে রেলওয়ের কোনো ভরসা নাই। যে এটা খুলনা লোগো শেড, ক্যামেরাটি প্রচণ্ড ঝাপসা, আমার মোবাইলের ক্যামেরা, লোগো শেড দেখা যাচ্ছে না, এখানে লোগো শেড দেখা যাচ্ছে না, ঝাপসা, জুম করা যায় না। তো এটাই সাগরদাড়ি এক্সপ্রেস। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।